গাজায় ৬ জিম্মি নিহতের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। সোমবার হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, হামাস ও ইসরায়েলকে একটি চুক্তিতে আনতে চূড়ান্ত প্রচেষ্টা চালানোর কথা বিবেচনা করছে তার প্রশাসন। অন্যদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সপ্তাহান্ত শেষে সোমবার সকালে হোয়াইট হাউসে ফেরার পর সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকরা কোনো প্রশ্ন করার আগেই বাইডেন জানান, ইসরায়েলে যা ঘটছে সে বিষয়ে নজর রাখছেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির জন্য তার প্রশাসন চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা করছে, যা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। গাজায় হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর ভূমিকা যথেষ্ট মনে করেন কিনা জানতে চাওয়া হয় বাইডেনের কাছে। তবে ইসরায়েলে চলমান বিক্ষোভের বিষয়ে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান বাইডেন। বাইডেন আরও জানান, নিহত ইসরায়েলি আমেরিকান জিম্মি গোল্ডবার্গ পলিনের বাবা মার সঙ্গে কথা বলেছেন তিনি। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজা যুদ্ধের বিষয়ে বক্তৃতা রাখেন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন তিনি, তবে কেবল দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্যালেস্টাইনের নাগরিকদেরও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানি নিয়ে ব্রিটেনের অনেক আইন প্রণেতা এবং আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে। ডেভিড লেমি জানান, তাদের পর্যালোচনায় উঠে এসেছে ব্রিটেনের কিছু অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে ইসরায়েল। তবে কোনো আইন প্রণেতা ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ চান। স্বতন্ত্র এমপি জেরেমি করবিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, কিছু অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার সক্ষমতার উপর কী ধরনের প্রভাব ফেলবে। জবাবে লেমি জানান, ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানির পরিমাণ প্রায় 1%। আমেরিকা এবং জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে অনেক বেশি জড়িত। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।